হ্যালো এভরিওয়ান, আমি এমডি সাহেবুর রহমান। এই ভিডিওতে আমরা দেখব যে প্রি রেজিস্ট্রেশনের আগে আমরা যে সাবজেক্টগুলো নিব সেই সাবজেক্টগুলো আমরা কি কি সাবজেক্ট নিতে পারি বা আমাদের জন্য কি কি সাবজেক্ট আছে বা আমরা কোন সাবজেক্টগুলোর জন্য এলিজেবল। লাইক কিছু সাবজেক্ট থাকে যেগুলোর কিছু প্রি রিকুইজিট কোর্স থাকে, সেগুলো না করলে আমাদের নতুন সাবজেক্টগুলো আনলক হয় না। তো কীভাবে বুঝবো যে আমাদের এই সাবজেক্টটা আনলক হয়েছে বা প্রি রিকুইজিট কোর্সগুলো কী কী, এবং এর সাথে আমরা আরও দেখব যে হচ্ছে আমরা যে সাবজেক্টগুলো নিচ্ছি সেগুলো এক্সামের মধ্যে লাইক একটা এক্সাম ডেটে আমাদের দুইটা হচ্ছে এক্সাম হচ্ছে কিনা, বা যে কোর্সগুলো আমরা নিচ্ছি সেই কোর্সগুলো একই দিনে বা একই টাইমে আমাদের এক্সাম আছে কিনা সেরকম হচ্ছে বিষয়গুলো দেখব। এবং আরও দেখব যে হচ্ছে আমরা যে সাবজেক্টগুলো নিব সেই সাবজেক্টগুলো আমরা কোন কোন সময় নিতে পারি বা আমরা কোন সেকশন নিতে পারি বা আমাদের জন্য কোন সেকশনগুলো অ্যাভেলেবল আছে সেই অনুযায়ী আমরা একটা প্ল্যানিং যাতে করতে পারি সেটার জন্য আমরা এই ভিডিওটা হচ্ছে মূলত করা, মানে সেটার জন্য আমাদের এই ভিডিওটা মূলত তৈরি করা। তো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের কি কি আসলে সাবজেক্ট আছে, সেই অনুযায়ী তো আমরা কোর্স নিব। তো কি কি সাবজেক্ট আছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের এআইবি হোম পেজে আগে যেতে হবে। তো আমরা ফার্স্টে এআইবি হোম পেজে যাব। এআইবি হোম পেজে যাওয়ার পর আমরা একাডেমিক্সে যাব। একাডেমিক্স থেকে আমি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং চুজ করতেছি। তো আপনারা যেই ফ্যাকাল্টির আন্ডারে সেইটা আপনারা চুজ করবেন, এর মধ্যে থেকে আপনাদের যে বিষয় সেটা হচ্ছে চুজ করবেন। সো আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখাচ্ছি। এখানে যে আমরা দেখতে পারবো যে আমাদের আসলে সাবজেক্টগুলো কী কী আছে এবং সেই সাবজেক্টগুলোর প্রিরিকুইজিট কোর্স কী কী। তো প্রথম সেমিস্টারের জন্য মানে সেমিস্টার 1-এর জন্য কিন্তু আমাদের হচ্ছে কোনো প্রিরিকুইজিট কোর্স নাই, যেহেতু এগুলো আগে থেকেই আমাদের হচ্ছে মানে আমাদেরকে এটার জন্য প্রিপারেশন করতে হয় না, এটা আমাদের অটোমেটিক্যালি হচ্ছে রেজিস্টার্ড হয়ে যায় যখন আমরা প্রথম ভর্তি হই। তো সেকেন্ড সেমিস্টারে আসার সময় আমার হচ্ছে প্রিপারেশন করতে হবে। তো দেখেন এখানে বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা যদি আমি নিতে চাই তাহলে আমার এটার প্রিরিকুইজিট কী আছে, PHY 1101। তো এটা আমি কিভাবে বুঝবো যে এটা কোন সাবজেক্ট? হয় আপনাকে এই সবগুলো সাবজেক্ট থেকে খুঁজে নিতে হবে, সাধারণত হচ্ছে আগের সেমিস্টারেই থাকে কোর্সটা। তো তারপরেও ইজিলি খোঁজার জন্য আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে ফাইন্ড অ্যান্ড এডিটে যাব। এখান থেকে আমরা হচ্ছে সাবজেক্ট কোডটা সার্চ দিব। সার্চ দিলে দেখেন যে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কী কী আছে। সো PHY 1101 এটা হচ্ছে ফিজিক্স 1 সাবজেক্টটা। তো এই সাবজেক্টটা আমাদের যদি কমপ্লিট হয়ে যায় বা এই কোর্সটা আমাদের কমপ্লিট হয়ে গেলে তখন আমরা কিন্তু বেসিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করতে পারবো। আবার কিছু সাবজেক্টের ক্ষেত্রে দেখা যায় কি যে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস 1 যেমন ডিসি, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা কোর্স লাগবে, EEE 1102 অ্যান্ড PHY 1101। সো এই দুইটা কোর্সই আমাদের করা থাকতে হবে, তাহলে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস 1টা করতে পারবো। লেটস সে আমি হচ্ছে EEE 1102টা সার্চ করলাম। সো এটা সার্চ করলে আমরা এই যে পেয়ে যাবো এখন ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং স্টাডিজ। তো এটা কমপ্লিট করলে আমরা কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট 1টা করতে পারবো। তো এভাবে আমরা হচ্ছে সাবজেক্টগুলো আগে লিখে নিব। যেমন আমি হচ্ছে যেটা করেছি, আমি আমার প্রিপারেশনের জন্য আমি এই সাবজেক্টগুলো লিখে নিয়েছি যে আমার কি কি সাবজেক্ট আনলক হয়েছে যেগুলো আমি করিনি। তো এই সাবজেক্টগুলো আমি আনলক করতে পেরেছি বা আমার হচ্ছে প্রিরিকুইজিট কোর্স এগুলো করা হয়ে গেছে, তাই আমি সাবজেক্টগুলো আগে লিখে নিয়েছি। এখন আমি দেখব যে আমি যে সাবজেক্টগুলো চুজ করলাম সেগুলো হচ্ছে আমার যে এক্সাম আছে, আমার যে মিড টার্ম বা ফাইনাল টার্ম এক্সাম আছে সেগুলোতে ক্ল্যাশ করতেছে কিনা বা ডেট একই ডেতে আছে কিনা। দেখেন আমি কিন্তু এখানে লিখে নিয়েছি যে মাইক্রোপ্রসেসর আমার ডে 2তে এক্সাম হবে স্লট 1-এ। যদিও এখানে মিড টার্মের ক্ষেত্রে ডে 2 এবং ফাইনাল টার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্য একটা ডেতে পড়তে পারে, তবে হচ্ছে যদি আপনি একটা মেলান তাহলে আপনার আর এখানে ক্ল্যাশ করবে না। সো লেটস সে এখানে আমি কিন্তু আরেকটা সাবজেক্ট দিতে পাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার স্টেশন অ্যান্ড সাবস্টেশন ডে 6 স্লট 1 অ্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ডে 6 স্লট 2। তো এখানে দেখেন দুইটা সাবজেক্টই কিন্তু ডে 6-এ করা হয়েছে, মানে ডে 6-এ আমাদের এক্সামটা হচ্ছে, একটা স্লট 1 একটা স্লট 2-তে। তো আমরা যদি একই ডেতে এক্সাম দিতে না চাই তাহলে আমাদেরকে সেরকমভাবে সাবজেক্টটা নিতে হবে নিশ্চয়ই। তো এই জন্য হচ্ছে আমাদেরকে কোর্স প্ল্যানটা আগে থেকে করে নিতে হবে। তো এটা আমরা কিভাবে দেখব আসলে যে পাওয়ার স্টেশন অ্যান্ড সাবস্টেশন বা মেজারমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এই যে কোনো একটা সাবজেক্টের আমাদের এক্সামটা কবে পড়তেছে, তো সেটা দেখার জন্য আমাদেরকে সার্চ করতে হবে এক্সাম শিডিউল সামার 2024 এআইবি আন্ডার গ্র্যাজুয়েট, বা হচ্ছে আপনি লেটেস্ট যে এক্সামটা হয়েছে সেটা আপনারা সার্চ করে নিতে পারেন। সো গুগলে নর্মালি সার্চ করলে আমার হচ্ছে এটা চলে আসবে।
আসার পরে এখানে আমার শিডিউলে একটা ক্লিক করলে দেন এটা ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, বাট তারপরে আমি আরেকবার ডাউনলোড করলাম। দেন আমরা ওপেন করব। ওপেন করলে আমরা দেখতে পাবো যে এরকম একটা আমাদের শিডিউল দিয়েছে। তো এখানে আমরা যেটা করব, লেটস সে আমি হচ্ছে মাইক্রোপ্রসেসরটাকে সার্চ করব। সো আমি মাইক্রোপ্রসেসরটা কপি করলাম, কপি করে আমি যে ফাইন্ড অথবা আপনাদের যে পিডিএফ টুলটা আছে, মানে এটা কিন্তু একটা পিডিএফ ফাইল, তো পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে আমার একটা সফটওয়্যার দিয়ে। তো এই সফটওয়্যার সিস্টেমটা এরকম, তো যে কোনো সফটওয়্যারে দেখবেন যে আপনার এই ফাইন্ডের অপশনটা আছে কোথাও না কোথাও। তো আপনি ফাইন্ডে যেটা করবেন, এই মাইক্রোপ্রসেসর মানে যেই সাবজেক্ট আপনি দেখতে চাচ্ছেন কবে এক্সাম, সেটা সার্চ করবেন। আমি এখানে 1টা কেটে দিচ্ছি, কারণ 1 বলে এখানে কিছু পাবো না। সো জাস্ট নামটা দিলাম, নামটা দেওয়ার পরে আমি সার্চ করব। সো আমি এন্টার করলাম। এন্টার করার পরে দেখেন যে মাইক্রোপ্রসেসর অ্যান্ড এমবেড সিস্টেম, এটা হচ্ছে আমার ডে 2 স্লট 1 এক্সামটা পড়তেছে। সো এই জন্য আমি যে এখানে লিখে রাখছি যে ডে 2 স্লট 1। তো এটা কিন্তু মিড টার্মের, ফাইনাল টার্মেরটা হয়তো অন্য ডেতে থাকবে, কিন্তু এরকমই স্লট হয়তো ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু হচ্ছে আপনার ক্ল্যাশ করবে না আর কি। আপনি একটা মিলাইতে পারলেই দেখা যাচ্ছে আর ক্ল্যাশ করতেছে না। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু এই যে এক্সামের শিডিউলটা দেখতেছি, এটা কিন্তু আগের একটা সেমিস্টারের এক্সামের শিডিউল। তো অনেক সময় কী হয় যে অথরিটি চেঞ্জ করে দেয়, তখন কিন্তু হচ্ছে ক্ল্যাশ করতে পারে, বাট এটা সাধারণত করে না অথরিটি। তো এরকমই আসলে থাকে সব সময়, মানে এক্সামের যে আগের যে একটা সেমিস্টার শিডিউলটা সেটাই মূলত থাকে। তো এই হচ্ছে আমরা কিভাবে আসলে আমাদের ক্ল্যাশ হচ্ছে কিনা কোনো এক্সামে সেটা আমরা দেখতে পারি। তো এরকম সাপোজ আপনার হচ্ছে ডে 2তে আপনি হচ্ছে আর একটা সাবজেক্ট নিতে যাচ্ছেন যেটা ডে 2 এর স্লট 1-এ পড়তেছে। সো সেই এক্সামটা যাতে সেই সাবজেক্টে যাতে আপনার ক্ল্যাশ না করে সেইভাবে আপনার কোর্স নিতে হবে। এবার দ্বিতীয় আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে লেটস সে আমি হচ্ছে কিছু সাবজেক্ট চুজ করলাম এভাবে যে কোনটা ডে 2, কোনটা ডে 1, কোনটা ডে 6, কোনটা ডে 5, এভাবে চুজ করলাম। তো চুজ করার পরে দেখলাম যে হচ্ছে আমার কোন কোন সেকশন আমি নিতে পারি, বা আমি হচ্ছে কোন সময়ে আমি কোর্সটা করতে পারি। তো এই বিষয়গুলো আমি কিভাবে হচ্ছে বুঝবো যে আসলে কোন সময় আমার কোর্সটা করলে ভালো হবে, বা আপনার যে টাইমটা আপনি নিতে চাচ্ছেন সেই টাইমটা আপনি হচ্ছে কিভাবে বুঝবেন যে এই সেকশনটা কত বা এই সেকশনটা কী। তো এটা বোঝার জন্য আপনার যেতে হবে হচ্ছে পোর্টালে। সো আমি আইবি পোর্টালে যাচ্ছি। পোর্টালে লগ ইন করার পর তারপর আপনার যেতে হবে হচ্ছে অ্যাকাডেমিক্সে গেলে তারপর হচ্ছে আপনি পাবেন যে অফার্ড কোর্সেস। তো অফার্ড কোর্সেসে ক্লিক করার পরে এখানে দেখবেন যে হচ্ছে সার্চ অপশন আছে। তো লেটস সে আমি মাইক্রোপ্রসেসরটা সার্চ করতেছি। মাইক্রোপ্রসেসর সার্চ করলে কিছুক্ষণের মধ্যে আমার এরকম সেকশনগুলো চলে আসবে, যে মাইক্রোপ্রসেসর অ্যান্ড এমবেডেড সিস্টেম সেকশন এ, ক্যাপাসিটি 40, কাউন্ট 38। তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু সেকশনে কাউন্ট অলরেডি 38, 39, 37 হয়ে গেছে। সো এগুলোর মানে হচ্ছে যে আপনার এই সেকশনগুলো কিন্তু অলরেডি প্রায় ফুল হয়ে গেছে। সো যেগুলো হচ্ছে ফুল নয় সেগুলো আপনি দেখতে পারেন, যেমন এখানে কিছু সেকশন আছে, যেমন সেকশন এনটা, এটা কিন্তু হচ্ছে মাত্র 32টা হচ্ছে এনরোল হয়েছে। সো এই সেকশনটা আমাদের জন্য ওপেন আছে। তো এরকমভাবে আপনি সেকশন হচ্ছে চুজ করতে পারেন। লেটস সে এই সেকশনটা যদি আমি দেখি, সেটার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমার 8টা AM থেকে 9টা 40 AM। সো এইভাবে আপনারা হচ্ছে টাইমিংগুলো ঠিক করে নিতে পারেন। তো টাইমগুলো সেট করার পরে আপনারা জাস্ট একটা নোট করে নেবেন যে আপনার কোন সেকশনে কোন টাইমিংটা আছে। তারপরে আপনি যে প্রি রেজিস্ট্রেশনের যে মেইন কাজটা, লাইক আপনার যেদিন প্রি রেজিস্ট্রেশন আছে সেই দিন হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে একটু, মানে যত দ্রুত সম্ভব আপনার হচ্ছে পেজে ঢুকতে হবে। তারপর হচ্ছে আপনার জাস্ট এই সেকশনগুলো সিলেক্ট করতে হবে। তো পুরো প্ল্যানটা যখন আমাদের শেষ হয়ে যায়, মানে আমরা যখন সেকশনগুলো সিলেক্ট করে ফেলি, তখন আর সেরকম কোনো কাজ বাকি থাকে না। জাস্ট আপনারা যখন আপনাদের রেজিস্ট্রেশন হবে, মানে রেজিস্ট্রেশনের সময় আসবে, তখন আপনারা জাস্ট পোর্টালে লগ ইন করবেন। পোর্টালে লগ ইন করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। তো সাধারণত নর্মালি পোর্টালের পেজটা ওপেন হয়, হোম পেজটা লাইক দিস। তো যখন আপনাদের রেজিস্ট্রেশন থাকবে তখন হচ্ছে আপনাদের এই পেজটা ওপেন হবে। যদি এরকম কোনো পেজ না আসে তাহলে আপনারা যেটা করবেন, গো টু রেজিস্ট্রেশন যেটা আছে সেখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখবেন যে নেক্সট অ্যান্ড ক্যান্সেল আছে। সো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের হচ্ছে প্রায় 2 মিনিট মতো ওয়েট করতে হবে। ওকে, তো 2 মিনিট ওয়েট করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি রেজিস্টার্ড করা কিছু করছে। অ্যাকচুয়ালি আমি এখানে হচ্ছে একজনের আইডি থেকে করতেছি, সে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে, বাট সমস্যা নেই, আমরা এখান থেকে দেখাতে পারি।
তো এখানে হচ্ছে দেখেন আপনাদের সাবজেক্ট নামগুলো আছে, আর সাবজেক্ট নামগুলোর পাশে লেখা আছে রেজিস্টার্ড অ্যান্ড লোড সেকশন। সো যখন আমরা কোনো একটা সাবজেক্টের সেকশনগুলো দেখতে যাব তখন আমাদের হচ্ছে লোড সেকশনে ক্লিক করতে হবে। লেটস সে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রির সেকশনগুলো দেখতে চাচ্ছি। তো আমরা যখনই লোড সেকশনে ক্লিক করব এরকম একটা পপ আপ আসবে, তারপরে হচ্ছে আমাদের এই সেকশনগুলো দেখাবে। তো তারপর হচ্ছে এখানে দেখেন যে আপনার সেকশনে হচ্ছেন এখানে সেকশন এতে আমার হচ্ছে 19 জন আছে 40 জনের মধ্যে, আর সেকশন বিতে 24 জন আছে। সো এইভাবে আমরা তখন আমাদের যে ডিজায়ার্ড সেকশন যেটা আমরা প্ল্যান করে রেখেছিলাম সেটা সিলেক্ট করতে পারি। তো হতে পারে যে আপনি যে আপনার যে ডিজায়ার্ড সেকশন সেটা হচ্ছে আপনি যেটা প্ল্যান করেছিলেন সেটা ফুল হয়ে গেছে, আপনি আর সিলেক্ট করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে আবার টাইমিংটা নতুন করে সাজিয়ে আবার হচ্ছে সেকশনগুলো ঠিক করতে হবে, এবং টাইম যাতে ক্ল্যাশ না করে সেদিকে হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। তো সবথেকে ভালো হয় যে আপনি যতদূর সম্ভব এই পেজটাতে চলে আসেন এবং সেকশনগুলো নেওয়ার ট্রাই করেন, তাহলে যেটা হবে আপনার হচ্ছে মোটামুটি একটা জায়গা খালি থাকবে যাতে আপনি এনরোল করতে পারেন ওই সেকশনে। তো সবগুলো সেকশনে আপনার যে ডিজায়ার্ড সেকশন সেগুলোতে ক্লিক করার পরে জাস্ট কনফার্ম প্রি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। সো এখানে দেখাচ্ছে দেখেন ইওর প্রি রেজিস্ট্রেশন ইজ কনফার্ম। তো আপনি ওকেতে ক্লিক করেন অ্যান্ড গো টু দ্য আচ্ছা আপনি যদি আরেকটা জিনিস দেখতে চান সেটা হচ্ছে শো রেজিস্টার্ড সেকশন, মানে আপনি যে কী সেকশনে রেজিস্টার করলেন সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনি শো রেজিস্টার্ড সেকশনে ক্লিক করতে পারেন। তাহলে আপনার এখানে টাইম এবং সাবজেক্ট অনুযায়ী সব কিছু দেখাবে যে আপনি কোন সময়ে কোন সাবজেক্টটা চুজ করেছেন বা কোন সেকশনটা নিয়েছেন, সব কিছু এখানে দেখাবে।